সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিপজ্জনক সব তামাকজাত পণ্য। এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠলেও এক শ্রেণীর চক্র তাতে কোনো রকম বাধা ছাড়াই যুক্ত হয়ে পড়ছে। সম্প্রতি এমনই একটি চিত্র ধরা পড়েছে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এলাকায় তিস্তা নদীর তীরে। দেখতেছি যে নদীর উপর থেকে নিয়ে আসতেছে, কিন্তু এগুলো প্যাকেট হয় অল টাইম, কিন্তু এগুলো প্যাকেট ছাড়া কেন জানি মানসম্মত না, ক্ষতি করতে এগুলো জিনিস ভালো না। ব্যবসা করেছে। স্থানীয়দের ভাষ্য, মিরাজ বিড়ি নামে একটি প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অবৈধ বিড়ি নদী দিয়ে পার করে গোপনে মজুত করছিল। রংপুরের হারাগাছ এলাকায় এসব বিড়ি উৎপাদনের পর কোনো ভ্যাট, স্টাম্প, শুল্ক বা স্বাস্থ্য সতর্কতা ছাড়াই লালমনিরহাটে এনে বাজারজাত করবার প্রস্তুতি নিচ্ছিল। তো সকালবেলা আসলাম, আসিয়া আমি মাদকের একটা সন্ধান পেয়েছিলাম। তো মাদকের সন্ধান পেয়ে মানে 80 দিকে নৌকার মধ্যে বিড়ি হলো, মাদক না। পরে আমি আবার পরে করলাম কি, সাংবাদিক ভাইদেরকে ডাকলাম, ডাকার পরে এটা আইনের আওতায় কাস্টমে আমি জমা করে দিলাম। এবং এতে আর কি গ্রামের অনেক কয়েকজন আছে যে আমাকে আর কি হুমকি টুমকি অনেক কিছু দিছে, এবং উপর থেকেও মনে করেন যে অনেকজনে, কারখানার নাম কি সেটা আমি জানি না, আমার বাড়ি অনেক দূর, তো অনেকজনে হুমকি দিছে আমি এই এলাকায় আসি অমুক সময় হ্যান ত্যান, ও কিভাবে কি করে না করে অনেকভাবে আর কি হুমকি টুমকি দিছে আর কি। বাংলাদেশের আইন অনুযায়ী প্রতিটি বিড়ি বা সিগারেটের প্যাকেটে সরকারের নির্ধারিত কর স্টাম্প এবং স্বাস্থ্য সতর্ককরণ বার্তা থাকা বাধ্যতামূলক। তা না থাকলে তা অবৈধ পণ্য হিসেবে গণ্য হয়। পরে লালমনিরহাটের কাস্টম বিভাগকে খবর দেওয়া হয়। কাস্টম বিভাগের কর্মকর্তারা এসে বিড়িগুলোকে জব্দ করে। 1 লক্ষ শলাকা খোলা বিড়ি বেআইনি অবস্থায় জনগণ কর্তৃক আটককৃত অবস্থায় পাই, যেটা সরকারি বিধি মোতাবেক আমরা মূসক চালানের মাধ্যমে আটক করে আমাদের হেফাজতে নেওয়া হলো। পরবর্তী সরকারি আইন ও বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে যেভাবে এই অবৈধ বিড়ি বাজারে ছড়িয়ে পড়ছে, তা শুধু রাজস্ব খাতে নয়, জনস্বাস্থ্যেও মারাত্মক প্রভাব ফেলছে। স্থানীয়দের দাবি, এই তামাক চক্রের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর অভিযান দরকার। মহসিন ইসলাম শাওন, লালমনিরহাট নিউজ।